ইতিহাসের নিকৃষ্টতম জাতি হিসেবে নিজেদের ডোবাচ্ছে ইসরায়েল। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ, আইডিএফের থাবা থেকে মুক্তি পাচ্ছে না কেউই। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষজন। গাজায় একদিনে অর্ধশত ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে অধিকাংশই অবরুদ্ধ উত্তর গাজার বাসিন্দা। স্থানীয় সময় শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় বন্ধ হয়ে গেছে উত্তর গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রম। কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের সময় অনেক রোগী এবং চিকিৎসাকর্মীকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আর নিখোঁজ রয়েছে হাসপাতালটির পরিচালক আবু সুফিয়ান। তাদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবন্ধে একটি স্পষ্ট ও সমন্বিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে স্থানীয় সময় শনিবার স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। বৈঠকে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সইয়ের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন রেকর্ড সংখ্যক মানুষ। মিছিল শুরু হওয়ার আগে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন জিম্মির পরিবার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করার জন্য প্রতারণা করার চেষ্টা করছেন। প্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনাকে বলতে চাই, নেতানিয়াহু আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। যুদ্ধের অবসান এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে দেওয়া ইসরায়েলের রাষ্ট্রের স্বার্থে আপনিই হতে পারেন শেষ ব্যক্তি যিনি নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে সক্ষম। একটি আংশিক চুক্তিতে আপোষ করবেন না, যা বাকি জিম্মিদের জন্য মৃত্যুদণ্ডে পরিণত হবে এবং যুদ্ধের অবসান ঘটাবে না। To do to get that. We hope to explain that to demonstrate that যুদ্ধ চালিয়ে যাওয়া এবং গাজার সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রীর আলোচনা সরকারের চরমপন্থীদের কাজ করে এবং এটি ইসরায়েল স্বার্থের পরিপন্থী। Mandate from the people. All the polls says that. এদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন নিয়ে ইসরায়েল নতুন শর্ত আরোপ করেছে, যা বিদ্যমান চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে। সংগঠনটি জানায় নমনীয়তার পরিচয় দিচ্ছে এবং কাতার মিশরের মধ্যস্থতায় আলোচনা এগোচ্ছে তারা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।